হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু অফিস এডুহাফ। মাই ডিয়ার্স, এর আগে আমরা রেশিও এবং প্রপোর্শন অধ্যায়টি পুরো কমপ্লিট করেছিলাম। আজকে আমরা কিছু প্রিভিয়াস ইয়ার্স বেসড অঙ্কের কিছু রেশিও প্রপোর্শন থেকে প্রশ্ন নিয়ে এসেছি, সেগুলো আমরা আজকে করব। এই অঙ্কগুলো এতটাই গুরুত্বপূর্ণ যেগুলো বারবার পরীক্ষায় রিপিটেড হয়, তাই সেই সমস্ত প্রশ্নগুলোই আমি আজকে নিয়ে এসেছি। তো মাই ডিয়ার্স, যদি তোমরা আজকে কেউ এই ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আগে গিয়ে রেশিও অ্যান্ড প্রপোর্শনের যে আগের ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখে আসো, তারপরেই এখানে আসো, তাহলেই কিন্তু তোমরা সমস্ত বিষয় বুঝতে পারবে। তো মাই ডিয়ার্স, চলো বেশি দেরি না করে আমরা শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে। প্রথম প্রশ্ন আমাদের বলেছে যে দুটি সংখ্যার যোগফলের বর্গ তাদের গুণফলের 4 গুণের সমান হলে সংখ্যা দুটির অনুপাত কত। এটা আমাদের প্রশ্নটা বলেছে। এটা কবে এসেছে দেখো, আবগারি কনস্টেবল মেইনস 2022 সালের প্রশ্নে এসেছে, আবগারি পরীক্ষায়, রিসেন্ট পরীক্ষায়। তাহলে এটাকে কিভাবে করব? তাহলে সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বেসিক মেথড। আর বেসিক যদি না বুঝি আমাদের কিন্তু পরবর্তী সময়ে অঙ্কগুলো করতে সমস্যা হবে। তাহলে বেসিকটা করি। তাহলে আমি যদি সংখ্যাগুলো ধরে নেই যে একটা এক্স আর একটা ওয়াই, একটা এক্স আর একটা ওয়াই, যদি এটা আমি ধরে নিই তাহলে কি করতে পারি দেখো। তাহলে কি বলেছে দেখো, যে সংখ্যা দুটার যোগফলের বর্গ, যোগফলের বর্গ। তাহলে যোগফল মানে কি, এক্স প্লাস ওয়াই। এটার কি বলেছে, বর্গ মানে স্কোয়ার। বলেছে বর্গ তাদের গুণফলের 4 গুণের সমান। তাহলে যদি 4 গুণফল বলে তাহলে কি হবে, এক্স ইন্টু ওয়াই বা এক্স ওয়াই। এটার 4 গুণ তার মানে 4xy, এটার সাথে কি সমান হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের প্রশ্ন বলে দিয়েছে যে এই যে সংখ্যাটা আর এই যে সংখ্যাটা, এটা যদি যোগ করলে এটার যে বর্গ হবে সেটা তার সেই সংখ্যা দুইটার গুণফলের 4 গুণ হবে। তাহলে এটা লিখলাম। এবারে দেখো, এখানে যদি আমরা এরপরে স্টেপে যাই তাহলে কি করব, এ প্লাস বি এটা হোল স্কোয়ার হয়ে আছে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা। আর একটা সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4ab মানে 4xy সমান সমান 4xy। তাহলে এবার দেখো, এখানে আমি যদি করি তাহলে এই যে মাইনাসটা আছে, সরি এটা প্লাস হবে, এই যে প্লাসটা আছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab না, প্লাস আছে। তাহলে এটা গিয়ে কি হবে, মাইনাস। তাহলে এই 4xy এই 4xy কেটে যাবে না, তাহলে এটা পড়ে কেটে যাবে। তাহলে আমার পড়ে থাকবে কি, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার উভয় দিকে যদি আমি বর্গমূল করি তাহলে কি আসবে, তাহলে আসবে এদিকে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এরপরে আমি এক্সটাকে এদিকে রাখলাম, ওয়াইটাকে এদিকে রাখলাম। তাহলে এক্স সমান সমান ওয়াই, এটাকেই আমি বলতে পারি যে এক্স বাই ওয়াই সমান সমান 1/1। এটা কিভাবে আসলো, আমাদের প্রথম ক্লাসে আমি বলেছিলাম। তো এক্স এর মান কত 1, ওয়াই এর মান কত 1। তাহলে আমাদের উত্তর কি হবে, এক্স ইস টু ওয়াই বলেছে, তাহলে 1:1, এটাই আমাদের সঠিক উত্তর হবে। এবার এটা হচ্ছে আমাদের বেসিক মেথড। এবার যদি আমরা শর্টকাট করতে চাই তাহলে কি করবো দেখো, শর্টকাটে করার জন্য এটা আমাদের অপশন টেস্ট একমাত্র উপায়। তাহলে অপশন টেস্ট যদি করি আমি, তাহলে দেখো ভালো করে, এই যে একটা 1 রয়েছে একটা 3 রয়েছে, আমি 2 আর 1 ধরলাম। তাহলে দুইটাকে যোগ করলে কত হয়, 3 হয়। 3 স্কোয়ার করলে কত হয়, 9। আর দুইটাকে গুণ করলে 2 হয়। আর 4 দুগুণে 8, তাহলে এটা 9 বড় 4, তাহলে এটা আমাদের হবে না, সমান হচ্ছে না। এটা যদি করি এটাও সেম একইভাবে হবে, 4 চোখ 16 হবে। দেখো 4 চোখ 16 আর 12, তাহলে এটাও হবে না। এটা যদি ধরে করি এটাও হবে না। তাহলে আমার অপশন ডি যদি ধরি তাহলে হবে। দেখো, তাহলে 1 বলেছে, 1 প্লাস 1, এটার যদি স্কোয়ার করি তাহলে কত হবে, 1 একে 2, 2 এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে 4, তাই তো এটা আসবে। আবার দেখো বলেছে 4 গুণের সমান, তাহলে 1 গুণ করলে কত হয়, 1 হয়। এই দুইটাকে গুণ করলে, আর 4 গুণ করলে 4, তাহলে 4। তাহলে এই 4 আর এই 4 কি হয়ে গেল, আমার সমান হয়ে গেল না। তাহলে এই দুইটা আমার সমান হয়ে গেল। তাহলে আমার অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক। চলো পরের অঙ্কটাতে যাই। পরের অঙ্কে কি বলেছে, বলেছে গম ও ধানের বাজার দরের অনুপাত 2:3 এবং একটি পরিবারের গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:4 হলে তাহলে পরিবারটি গম ও ধানের খরচের অনুপাত বলেছে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, খরচ সমান সমান কি হয়, খরচ সমান সমান হয় দাম ইন্টু ব্যবহার। দাম ইন্টু ব্যবহার, এটা হচ্ছে খরচ। তাহলে দেখো আমাদের যেটা বলেছে, তাহলে যেটা বলেছে আমরা সেটা লিখে নিই। তাহলে গম অনুপাত ধান আমি লিখে নিচ্ছি।
তাই না? এটা কি বলেছে প্রথমে? দাম বলেছিল, তাই তো? এই যে বাজার দর রয়েছে, তার মানে দামের অনুপাত কি বলেছে? গম যদি 2 টাকা হয়, ধান হচ্ছে 3, 2:3 এটা। আর ব্যবহার কি বলেছিল দেখো, দাম এটা লিখলাম, আমি লিখলাম ব্যবহার। ব্যবহার বলেছে 5:4, তাহলে এটা হয়েছে। এবার দেখো আমাদের খরচ সমান সমান কি বলেছে? দাম ইন্টু ব্যবহার। তাহলে আমরা রেশিওতে যেভাবে করতাম সেভাবে করি। তাহলে দাম হচ্ছে এটা, দাম ইন্টু ব্যবহার মানে এটা গুণ করতে হবে, তাহলে গমেরটা পাবো আমি। আর ধান ইন্টু এটা, ধানেরটা হচ্ছে এই দাম আর ব্যবহার গুণ করলে আমি খরচ পেয়ে যাবো। তাহলে এটা পেয়ে যাবো আমি 5 দুগুণা 10, এটা পেয়ে যাবো 12, এটা কাটাকাটি করলে 5, এটা হয় 6, তাহলে 5:6। তাহলে 5:6 এটাই হয়ে যাবে আমার সঠিক উত্তর। তাহলে আমার অপশন কোনটা হবে? অপশন নাম্বার ডি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। আশা করি বোঝা গেল। চলো পরের অঙ্কটাতে যাই। দেখো এই অঙ্কটা কত সালে এসেছে? এটা একদম রিসেন্ট পরীক্ষায়, WBP কনস্টেবল প্রিলি, মুদ্রার অঙ্ক। আমি করানোর সময় বলেছিলাম যে কতটা গুরুত্বপূর্ণ। 3 নাম্বারটা, তাই তো? কি বলেছে? 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা মুদ্রার অনুপাত। আমি বলেছিলাম আগে আমরা যে টাকাটা দেয় সেই টাকার অনুপাতটা লিখি আমরা। তাহলে কত? 50:25:10, এগুলো পয়সাতে আছে সবগুলা। আর সংখ্যাটা আমি তারপরে লিখতাম, সংখ্যাটা মনে করো, সংখ্যাটা ক্লাসে করিয়েছিলাম। সংখ্যাটা কত হবে? 5:8:3, এটা। এবার দেখো এই যে জিনিসটা, এবার আমাকে বলো এরপরে আমরা কি করতাম? এখানে মূল্য করতাম, তাই তো? দেখো 50 পয়সার 5টা কয়েন, তার মানে এখানে কত টাকা হবে আমার? না 2.5 টাকা হবে অনুপাত। 25 টাকার 8টা কয়েন, মানে এখানে কত হবে? 2 টাকা হবে। 10 টাকার 3টা কয়েন, তার মানে এখানে কত হবে? 0.3 টাকা হবে। তাহলে টোটাল আমি যদি এখানে দেখি, এখানে আমার কত টাকা হচ্ছে? 2 দিয়ে 4, মানে 4.8, 4.8 টাকা এটা আমার হয়ে গেল, এটা, তাই না? মোট টাকাটা। কিন্তু প্রশ্নে আমাদের বলেছে মোট টাকার পরিমাণ কত? 144। তাহলে এই যে 144, এটা কার মান? এটা 4.8 এর মান, তাই না? এবার আমাদের বলেছে 50 পয়সার মুদ্রার সংখ্যা। তাহলে মুদ্রার সংখ্যা এখানে অনুপাত পেয়েছিলাম কত? 5 ইউনিট। তাহলে যেইটা চাবে সেটা দিয়ে আমরা গুণ করবো সবসময়, মনে রাখবে। তাহলে 50 পয়সা চেয়েছে, তাহলে 5 দিয়ে আমরা গুণ করছি। এই দশমিক উঠে গিয়ে এখানে উপরে 10 চলে যাবে, এটা দিয়ে এটাকে কাটলে হয় 3, তাহলে 3×5 15, 15×10 150। তাহলে আমার উত্তর হয়ে যাবে 150, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? 50 পয়সার মুদ্রার সংখ্যা 150। চলো পরের প্রশ্নে যাই। দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি বলেছে? 3টি সংখ্যার সমষ্টি বলেছে 136, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত দিয়েছে 2:3, আর দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত দিয়েছে 5:3। বলেছে বড় সংখ্যাটি কত? এটা কবে এসেছে? WBP SI প্রিলি 2019-এ এসেছে। তাহলে এটা আমরা কিভাবে করব? তাহলে আমরা আগে রেশিওটাকে ভাঙিয়ে নিই, যেটা বলেছে প্রথম ইস্টু দ্বিতীয় আর দ্বিতীয় ইস্টু তৃতীয়। তাহলে আমি বলেছিলাম এটা আমরা যখন লিখবো তাহলে কিভাবে লিখবো? 2:3 আর 5:3। তাহলে এটাকে যদি আমি করি ফার্স্ট সংখ্যা, ফার্স্ট ইস্টু সেকেন্ড ইস্টু থার্ড, আমি এটা যদি বলি ফার্স্ট ইস্টু সেকেন্ড ইস্টু থার্ড, তাহলে এটাকে কিভাবে করতাম বলছিলাম? এই দুইটাকে গুণ করলে প্রথমটা 5 দুগুণা 10, এই দুইটাকে গুণ করলে দ্বিতীয়টা 3×5 15, আর এই দুইটাকে গুণ করলে তৃতীয়টা 3×3 9। তাহলে একটা সংখ্যা 10, একটা 15, একটা 9, এই অনুপাতে রয়েছে। তাহলে এই সংখ্যা তিনটা যদি আমি যোগ করি তাহলে কত পাচ্ছি আমি? এটা যদি আমি যোগ করে থাকি, যদি তিনটাকে যোগ করি, তাহলে আমি পেয়ে যাবো, দেখো 15, 10, 15 আর 10 হচ্ছে 25, আর 9, 25 আর 9 হয়ে যায় 34, তাই তো? 25 আর 9 34 তো, 34। এবার বলেছে দেখো এই যে টাকাটা পেলাম আমরা, এই যে পেলাম, এটা হচ্ছে কত আমাদের? 34 এসেছে। কিন্তু দেখো এটার সমষ্টি, এটাই তো সমষ্টি হয়ে গেল, যোগফল। তাহলে এখানে বলেছে তিনটি সংখ্যা সমষ্টি কত? 136। তাহলে এই যে যেটা 136 রয়েছে, এই 136 কার মান? 34-এর মান, তাই তো? 34-এর মান। এবার বলেছে বড় সংখ্যাটা কত? দেখো বড় সংখ্যাটা যখন আমরা বের করবো, এখানে দেখো একটু 15 রয়েছে, তারপরে 10 রয়েছে, 9, যাদের অনুপাত সব থেকে বড় সেই সংখ্যাটাই বড় হবে। এটা 15 অনুপাতে রয়েছে, তাহলে অনুপাতের মধ্যে 15 ইউনিট রয়েছে, তাহলে এটাই হচ্ছে আমার সব থেকে বড় হবে। তাহলে এখানে আমি ইন্টু 15 করে নেব। এবার এটা দিয়ে এটাকে কাটলে হয় 4, 4 34 হয় 136, 4 15 হয়ে যায় আমার 60। তাহলে আমার অপশন নাম্বার বি ফর বাহুবলী হয়ে যাবে আমার সঠিক উত্তর। চলো পরেরটাতে যাই। দেখো এই যে 5 নম্বর কি বলেছে? A:B, B:C, C:D হলে A:D এর মান বলেছে।
এটা ডাব্লিউপি কনস্টেবল মেইন থেকে এসেছে 2018। তাহলে এটার জন্য আমি কি করতে বলেছিলাম, আমি বলেছিলাম যখন এ আর ডি মানে প্রথমটা শেষেরটার মান চাইবে, দেখো এখানে ডি শেষে রয়েছে আর এ প্রথমে, তখন আমরা কি করব, পূর্ব পদগুলির গুণ করব, পূর্ব পদগুলির গুণ করব আর উত্তর পদগুলির গুণ করব, সরি আর উত্তর পদগুলির গুণ করব, তাই না? তাহলে যদি গুণ করি দেখো 4 দুগুণে কত হয় 8, 6 আসছে 48, তাহলে আমরা 48 পাবো, 48 ইস্টু মানে এ ইস্টু ডি আমি সরাসরি বের করছি। আবার ডি তাহলে কি হবে 3, 3 5 15, 7 15, 7 15 কত হয় 105 হয়, 105 হয়। এবার কাটাকাটি করলে 3 16 হয় 48, এটা হয় 3 35 হয় আমার 105। তাহলে আমার উত্তর আসলো 16:35। তাহলে অপশন কোনটা? অপশন বি, বি ফর বাহুবলী হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 16:35 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না, পরের প্রশ্নে যাই। দেখো এই যে এটাও সেম একই রকম একটা কিসের প্রশ্ন, এটা কয়েনের প্রশ্ন। দেখো বলেছে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5 হলে, আচ্ছা এটা হলে হয়ে গেছে, এটা হলে হবে, হলে হবে, হ্যাঁ এটা হলে তাদের মূল্যের অনুপাত কত বলেছে, মূল্যের অনুপাত চেয়েছে। তাহলে নর্মালি আমি আগে করেছিলাম, তাহলে লিখলাম 1 টাকা অনুপাত 50 পয়সা অনুপাত কি হবে 25 পয়সা, এটা আমরা লিখবো, তাই না? এরপরে আমরা কি করতাম, তারপরে আমরা লিখতাম সংখ্যার অনুপাত। তার সংখ্যার অনুপাত কি বলেছে 2:3:5। তাহলে আমাকে বলে এখানে মূল্য কত আসবে, 1 টাকার হচ্ছে 2টা কয়েন আছে, তাহলে 2 টাকাই হবে। 50 পয়সার 3টা, তার মানে 1.5 হবে। আবার 25 পয়সার 5টা, তার মানে কি হবে 1.25। এটা হবে কিনা, এটা হবে তো? কিভাবে হলো ভালো করে দেখো, 25 পয়সার 5টা কয়েন, 4টা কয়েন হয় 1 টাকা, আর একটা 25 পয়সা পড়ে থাকবে, 1.25 পয়সা এটা হয়ে গেল আমার। তাহলে এবার আমাকে এই রেশিও, এখান থেকে আমাদের রেশিওটা নিয়ে আসতে হবে। দেখো এটার যদি দশমিক উঠাই তাহলে এখানে কত আসবে 100 আসবে, এখানে যদি দশমিক উঠাই এটা কত হবে, এটা 10 আসবে। এবার দেখো এটাকে যদি আমরা করি তাহলে 100 আমাদের লসাগু আসবে, 100 লসাগু আসলে এটা কত হবে 100 × 2, এটা হয়ে যাবে আমার 200 অনুপাত, এটা হয়ে যাবে 150 আর এটা হয়ে যাবে 100। এবার যদি আমি কাটাকাটি করি তাহলে কি আসবে দেখো, এটা আমি কত দিয়ে কাটাকাটি করতে পারি, আমি ছোট ছোট করে কাটাকাটি করি। 5 দিয়ে কাটলে 40 হবে, 5 দিয়ে কাটলে 30 হবে, 5 দিয়ে কাটলে 25 হবে। এরপরে আরো যাবে, হ্যাঁ আরো যাবে, 5 দিয়ে দেখো 5 আসতে 40 হয়, 5 দিয়ে দেখো 5 6 30 হয়, 5 5 25। তাহলে অনুপাত কি হলো 8:6:5, 8:6:5, এটাই আমার সঠিক উত্তর। তাহলে এটা কোথায় আছে, এটা সি ফর কাটাপ্পা, এটা হয়ে গেল আমাদের, সরি 8:6:5। আচ্ছা এটা 3 হবে না, এটা 5 হবে, ঠিক আছে? তাহলে এটাই হয়ে গেল আমাদের সঠিক উত্তর, বোঝা গেল? আচ্ছা পরের অঙ্কটাই আমরা যাই এবার। এই যে এটাও বলেছে সেম A:C, এটা অবশ্যই তোমরা করতে পারবে। তাহলে কি বলেছিলাম, পূর্বপদ যা আছে তাদের গুণফল আর উত্তরপদ যা রয়েছে তাদের গুণফল। তাহলে 3, এটা 3 আর এই যে 6, তাহলে 3 6 কত হয় 18, 18 অনুপাত 4 5 20। এটা কাটাকাটি করলে 9 2 18, 10 2 20। তাহলে 9:10 এটা আমাদের উত্তর। তাহলে 9 কোথায়, এ এ এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, এ ফর অ্যাপেল। পরের অঙ্কটায় যাই। এটা তো সেম বলেছে কি A:B:C সমান সমান, মাই গড এখানে একটু মিস্টেক রয়েছে, এটা বাদ দিয়ে দিই আমরা, পরেরটাতে যাই। এই যে 9 নাম্বার, 9 নম্বরে কি বলেছে দেখো x:y সমান সমান 2:1। তাহলে x এর মান 2, y এর মান 1, বলেছে x² - y² = 1। তাহলে আমাকে বলো x এর মান যদি বসাই, আমি 2 এখানে যদি বসিয়ে দেই, এখানে 1 বসাই, এখানেও 2 এখানে 1, তাহলে 2 এর স্কয়ার কত হবে, তো 2 এর স্কয়ার হবে আমার 4 মাইনাস 1 এর স্কয়ার 1 অনুপাত, এটা কি হবে 2 এর স্কয়ার মানে হচ্ছে 4 আর 1 এর স্কয়ার 1, তাহলে 4 একে 5, এটা হবে 3, এটা হবে 5, এটাই হয়ে যাবে আমার সঠিক উত্তর। তাহলে অপশন কোনটা আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, 3:5। আচ্ছা পরের অঙ্কটায় দেখো, পরের অঙ্কটা কি বলেছে, দুজন শ্রমিকের কথা বলেছে। 10 নম্বর অঙ্কটা দেখো, দুজন শ্রমিকের কথা বলেছে, তাই তো?
দুজন শ্রমিকের প্রতিদিনে আয়ের অনুপাত দিয়েছে, যদি একজন শ্রমিক অন্যজনের থেকে 9 টাকা বেশি পায়। আচ্ছা এখানেই দেখো, এখানেই যদি আমি বলি একজন শ্রমিক কত 4 টাকা পাচ্ছে আর একজন পাচ্ছে কত 3 টাকা, তাহলে এই যে 4 টাকা একজন 3 টাকা যদি পায়, বা এ 4 ইউনিট পাচ্ছে 3 ইউনিট, তাহলে বলো আমাকে প্রথম শ্রমিকটা দ্বিতীয় শ্রমিকের থেকে কত ইউনিট বেশি পাচ্ছে? 1 ইউনিট না? 1 ইউনিট বেশি পাচ্ছে। দেখো প্রশ্নে এই 1 ইউনিটের মান বলেছে 9 টাকা, তাহলে আমাকে কি বলেছে যে প্রথম শ্রমিকের প্রতিদিনের আয় কত? প্রথম শ্রমিকের কত ছিল? 4 ইউনিট ছিল, তাহলে 1 ইউনিটের দাম যদি 9 টাকা হয়, তাহলে 4 ইউনিটের দাম কত হবে? 9 × 4 = 36, 36 টাকা, তাই না? এটাই হবে, মানে 1 কেজির দাম যদি 9 টাকা হয়, তাহলে 4 কেজির দাম কত হবে? 36 টাকা। তাহলে সেটাই হয়ে গেল আমাদের সঠিক উত্তর, ডি ফর ডক হয়ে গেল আমাদের সঠিক উত্তর। চলো এরপরে 11 নম্বর অঙ্কটা। 11 নম্বরে কি বলেছে? 11 নম্বরে দেখো কি বলেছে যে কিছু পরিমাণ টাকা 5:8 অনুপাতে দুজনের মধ্যে ভাগ করা হলো। যদি প্রথম অংশ 250 টাকা হয়, তাহলে পুরো টাকার পরিমাণ কত? প্রথম অংশ 250 টাকা, তার মানে দেখো এই যে প্রথম অংশ মানে কত? 5 তো প্রথম অংশ 5, আর দ্বিতীয় অংশ 8, তাহলে দুইটা মিলে আমার কত হচ্ছে? 13 ইউনিট হচ্ছে। আর প্রথমটা 5 ইউনিট, দ্বিতীয়টা 8 ইউনিট। 5 ইউনিটের মান বলেছে কত প্রশ্নে? 250 টাকা। তাহলে এই যে 250 যেটা রয়েছে এটা কার মান? 5 ইউনিটের মান। তাহলে আমাকে কি বলেছে? পুরো টাকার পরিমাণ, তার মানে আমার 13 ইউনিটের মান চেয়েছে। তাহলে 13 ইউনিট চাইলে তাহলে 13 ইউনিট দিয়ে গুণ করবো। তাহলে এটা যদি করি 5 5 25 হয়, তাহলে 50, 5 50 250, 5 13 হয় 65, 650 টাকা। তাহলে এটা হয়ে গেল আমার সঠিক উত্তর 650। 650 কোথায় আছে? এই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। আচ্ছা পরের অঙ্কটা বলেছে বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রী রয়েছে, এর ছেলে আর মেয়ের অনুপাত বলেছে 13:11, যদি আরো 12 জন মেয়ে যোগ দেয়। আচ্ছা দেখো, তাহলে আমরা যদি এখানে দেখি এই যে 13:12, আমি একটু লিখি 13:11, এটা হচ্ছে একটা ছেলে আর একটা হচ্ছে মেয়ে। তাহলে দেখো ছেলে হচ্ছে 13, মেয়ে হচ্ছে 11, তাহলে এটা তো ইউনিটে রেশিওতে রয়েছে, রেশিও বাস্তবিক মান নয়, আমরা বলেছিলাম। তাহলে 13 আর 11 কত হয়? 13 আর 11 হয়ে যায় 24। তাহলে টোটাল সেখানে কতজন ছিল? 24 জন। তাহলে 24 জন নয়, প্রশ্নে আমাদের এটাই বলেছে কত? 504 জন। তাহলে এই যে 504 যেটা রয়েছে এটা কার মান? এটা 24-এর মান, এটা লিখলাম। এবার কি বলেছে? এবার আচ্ছা যাই হোক, এবার তাহলে আমরা এখান থেকে ছেলে আর মেয়ের অনুপাতটা বের করতে পারবো। তাহলে ছেলের অনুপাত বের করার জন্য আমরা 13 দিয়ে গুণ করবো। তাহলে 24 দিয়ে এটাকে যদি কাটি কত হয়? 24 দিয়ে কাটলে 24 দুগুণা হয় 48, 24 একে 24, 21। 21 আর 13 আমি যদি গুণ করি, তাহলে 21 আর 13 আমার গুণ করলে কি আসবে? 13 কে 13, 13 দুগুণা 26, 13 কে এই দেখো 13 কে 13, 13 দুগুণা 26 আর একে 27, তাহলে 273 আসবে আমার। এটা হচ্ছে ছেলের পরিমাণ। তাহলে 504-এর মধ্যে 273 ছেলে, তাহলে মেয়ে কত হবে? তাহলে মেয়ে আমার হয়ে যাবে 504 থেকে আমি যদি 273 বাদ দিই, তাহলে কত আসবে? 231 আসবে না? দেখো 504 থেকে যদি আমি 273 বাদ দিই তাহলে 231, অথবা আমরা এই যে 21 এসেছে 21কে কিন্তু 11 দিয়ে গুণ করলে আমরা মেয়ের সংখ্যাটা পেয়ে যাবো, তাহলে 231। বলেছে 12 জন মেয়ে আবার যোগ দিয়েছে, তাহলে 231 প্লাস 12 হবে। তাহলে 231-এর সাথে 12 যোগ করলে কত হবে? 243 হয়ে যাবে, তাই না? 243 হয়ে যাবে। এবার দেখো বলেছে সেই অনুপাত কত হবে। তাহলে আমরা অনুপাত করার সময় করব 273 অনুপাত 243। এটা যদি কাটাকাটি করি 3 লং 27, 3 একে 3, 3 আসতে 24, 3 একে 3, তাহলে 91:81, এটাই হয়ে যাবে আমার উত্তর, অপশন এ, এটাই হয়ে যাবে আমার সঠিক উত্তর, তাই তো? আচ্ছা পরের অঙ্কে আসি। 13 নম্বরে কি বলেছে? সেম, এটা হবে না এখানে। যে একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত বলেছে এত, মোট টাকার পরিমাণ দিয়ে দিয়েছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে? আচ্ছা এটা মনে হয় আগে করলাম, যাই হোক এটা আগে হয়ে গেছে, অলরেডি। 14 নম্বরটা দেখি। কোনো ব্যক্তির মাসিক আয় 3600 টাকা, তার আয় 12:13 অনুপাতে বৃদ্ধি পায়, এর মানেটা কি? মানে তার আয় যদি আগে 12 ইউনিট হতো, এখন হয়ে গেছে 13 ইউনিট। আগে 12 ইউনিট হলে এখন 13 ইউনিট, মানে 12 থেকে 13 হয়েছে, 1 বৃদ্ধি পেয়েছে।
তার মানে দেখো আগে কত টাকা ছিল, 12 টাকা বা 12 ইউনিট, এখন হয়েছে 13। বলেছে যে মাসিক আয় ছিল তার 3600, তাহলে এই যে 3600 যেটা পেলাম আমরা পোস্টে দেওয়া আছে, সেটা কার মানে এই 12-র মান। বলেছে এখন তার আয় কত, তাহলে এখন আয় কত 13 ইউনিট হচ্ছে, তাহলে 13 দিয়ে গুণ করবো। তাহলে এটা করলে হচ্ছে 3 বারং 36, 300, 3 13 হয় 3900 টাকা। তাহলে অপশন নাম্বার কি হয়ে যায়, অপশন ফর সি, সি ফর কাটাপ্পা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরেরটাই দেখি, 15 নাম্বারটা দেখো কি বলেছে। সেম এটা, আচ্ছা এটা রিপিট হয়েছে, এটা বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়েছে, তোমরা দেখো যে কিভাবে রিপিট হয়েছে, দেখছো 2021 সালে প্রিলিতেও এসেছে। আচ্ছা এটা দেখো, বাস ও ট্রেন ভাড়ার অনুপাত যথাক্রমে 4:5, বাসের ভাড়া 10% এবং ট্রেনের ভাড়া 20% বর্ধিত করা হলো। আচ্ছা দেখো বলেছে ভাড়ার অনুপাত, তাই না, কি কি বলেছে, বাস অনুপাত ট্রেন, এটা বলেছে। তাহলে এদের ভাড়াটা কি বলেছে, বাস যদি 4 হয় তাহলে ট্রেন হবে 5। আচ্ছা দেখো এটাকেই আমি লিখতে পারি না, 4 মানে কত 40 আর 5 মানে 50, এটা করতে পারি কিনা, 40 টাকা ধরলাম বাসের ভাড়া আর ট্রেনের ভাড়া 50 টাকা, করতে পারি। রেশিও এখানে আরেকটা শূন্য বসালে কিন্তু কোনো ক্ষতি নেই, এখানে যদি আমি বলি 400 আর 500 বসাবো তাও ক্ষতি নেই, তাই না। তো আমরা 40:50 পেলাম। তাহলে এবার বলেছে বাসের ভাড়া 10% বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে যদি 40 হয় তাহলে 40-এর 10% মানে কত, তাহলে আমরা 40-এর যদি 10% বের করি তাহলে 10/100, এটা দেখো এই 0 এই 0 কাটা যাবে 4, তাহলে 40-এর 10% মানে 4 টাকা, তাহলে 4 টাকা বাড়বে। তাহলে আগে 40 টাকা হলে এখন 4 টাকা বেড়ে এখন কত হবে 44 টাকা। আর এটা কত ছিল, এখানে ছিল 50 টাকা, 20% বেড়েছে, তাহলে 50-এর 20% মানে কত 10। কিভাবে, এভাবে আমরা বের করবো সেম একইভাবে, দেখো 50 × 20/100, এই 0 এই 0 5 × 10, তাহলে 50-এর 20% মানে 10 টাকা। তাহলে আগে 50 টাকা ছিল, এখন 10 টাকা বেড়েছে, তাহলে এখন কত হলো 60 টাকা, তাই তো। এবার দেখো কাটাকাটি করা যাবে, এটার অনুপাত চেয়েছে তো, নতুন অনুপাত, তাহলে 44:60, এটা যদি করি 4 11 হয় 44, 4 15 হয় 60, তাহলে আমার উত্তর আসবে 11:15, 11:15 সি ফর কাটাপ্পা হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরেরটা, সেম দেখো এটা কি বলেছে, একটা বাক্স ছিল, 17 নাম্বারটা কি বলেছে, একটা বাক্স ছিল, লাল বল ছিল, নীল বল ছিল, একটা সবুজ বল আছে। লাল ও নীল বলের ওজনের অনুপাত, যেটা ও হবে, একটা মিস্টেক হয়ে গেছে একটু, সরি, ওজনের অনুপাত হচ্ছে 5:6, তাহলে ওজনের অনুপাত 5:6, আর নীল ও সবুজ হবে, তো মিস্টেক হচ্ছে, সবুজ বলের ওজনের অনুপাত 5:4, তাহলে নীল বলের ওজন 60 গ্রাম হলে সবুজ বলের ওজন কত হবে, তাহলে লাল নীল সবুজ বলেছে, তাই তো, লাল বলেছে নীল বলেছে সবুজ, তাহলে লাল নীলের অনুপাত কত বলেছে 5:6, আমি এটাই লিখবো তাহলে 5:6, আর নীল আর সবুজের বলেছে 5:4। তাহলে একবারেই আমরা যদি বের করি, কি কি বের করব, যে লাল ইস্টু নীল তো সবুজ একটু, আচ্ছা তাহলে আমরা যদি একবারে বের করি লাল অনুপাত নীল অনুপাত, তাহলে কি হবে, তাহলে এটা গুণ করবো, 5 5 25 আর 5 6 30, 7 6, এটা হয়ে গেল আমাদের বলের ওজনের অনুপাত। এবার দেখো প্রশ্নে একটা জিনিস বলে দিয়েছে, বলেছে নীল বল যেটা ছিল তার ওজন কত 60 গ্রাম, তাই না, নীল বলের ওজন 60 গ্রাম, তাহলে নীল বল এখানে কত এই 30, তাহলে 30-এর মান কত হয়েছে, 30-এর মানে 60, তাহলে এই যে 60 যেটা আছে এটা 30-এর মান। এবার হচ্ছে সবুজ বল, সবুজ বলের ওজন, সবুজ বলের মানটা কত দিয়েছি 24, তাহলে 24 দিয়ে গুণ করবো, তাহলে এই 0 কাটা যাবে, এটা 2 হয় 24, তাহলে 24 দুগুণা কত হয় 24 দুগুণা 48, তাহলে 48 গ্রাম হয়ে যাবে আমার সঠিক উত্তর। তাহলে এই যে 48 গ্রাম এটা হয়ে যাবে সঠিক উত্তর, তাহলে অপশন এটা আমার সঠিক উত্তর। পরের অঙ্কটা দেখি চলো, এই যে 18 নম্বর অঙ্কটা, এখানে কি বলেছে, দুইটা বৃত্ত আছে, তাদের ব্যাসার্ধের অনুপাত দিয়েছে 5:4, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত, তো কোথায় এসেছে, এটা বিসিএস প্রিলিতে এসেছে। দেখো এই WBCS প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু বারবার খুব ভালো রিপিট হয়, তাই এখানে আমি তুলেছি যেগুলো খুব বেশি রিপিট হয় বা আসে সেটা। তাহলে বলেছে 5:4 হয়, তাই না, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, দেখো 5:4, তাহলে বৃত্ত যেটা রয়েছে এই বৃত্তর ক্ষেত্রফলের সূত্রটা কি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র সমান সমান হচ্ছে
পাই আর স্কোয়ার, মাথায় রাখতে হবে পাই আর স্কোয়ার। এই আর মানে কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের অনুপাত দিয়েছে একটা 5 একটা 4, অনুপাত দিয়েছে আবার অনুপাত হিসেবে। তাহলে আমরা এটা লিখতে পারি কি পাই আর স্কোয়ার ইস টু পাই আর স্কোয়ার, তাই না, দুইটা যেহেতু। তাহলে এখানে যদি আমি করি তাহলে দেখো প্রথম পাই আর এই পাই কাটা যাবে না, তাহলে এখানেও পড়ে থাকছে আর স্কোয়ার, এখানেও আর স্কোয়ার। তার মানে যেই অনুপাতটা দিয়েছে সেটাকে যদি আমরা বর্গ করে দিই তাহলেই উত্তর শেষ। তাহলে আমরা যদি বর্গ করি তাহলে 5 স্কোয়ার কত হবে আর 4 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার কত হবে 25 আর 4 স্কোয়ার 16। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 25:16, অপশন বি, বি ফর বাহুবলী হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা পরের অঙ্কটা 19 নম্বরটা দেখো, এটা হচ্ছে কেপি মেইনসে দিয়েছে রিসেন্ট একদম এক্সাম, যেটা ডাব্লিউবিপির একদম লাস্ট পরীক্ষা, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের মধ্যে আমরা জানি কলকাতা পুলিশ আর পশ্চিমবঙ্গ পুলিশ দুইটা পরীক্ষা হয়। তো কলকাতা পুলিশের লাস্ট মানে পুলিশের একদম লাস্ট যে পরীক্ষাটা হলো সেটার মেইনসে দিয়েছে 2022 সালে। এটা মেইনস কিন্তু 2023 হয়েছে, সেখানে দিয়েছে। কি দিয়েছে দেখো, বলেছে এ ও বি যে তাদের আয় আগের বছরের আয়ের অনুপাত ছিল 3:4, আর তাদের আয় এবছর 2:3 এবং 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। তার মানেটা কি, যদি আগে 2 ইউনিট হয় এখন 3 ইউনিট হয়েছে, যদি বি এর আগে 4 ইউনিট আয় করতে এখন 5 ইউনিট হয়েছে, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, দেখো আমরা এটাকে করতে পারি যে এ ইস টু বি, এটার আয় লিখলাম, তাই না। এটার আয়টা কিভাবে বের করবো ভালো করে দেখো, এটা একদম বেসিক থেকে বলছি। তাহলে যদি ওর 2 টাকা আয় করতো তাহলে এখন করবে কত 3 টাকা, তাহলে 1 টাকা আয় করলে কি হবে 3/2, তাই না। আগে যদি 1 টাকা করতো এখন হবে 3/2। তাহলে আগে কত বলেছিল 3, তাহলে 3-এর মানটা যদি আমি বের করি তাহলে কি হবে 3/2 × 3, তার মানে এটা আসবে 9/2, আসবে কিনা, এটা আসবে। আচ্ছা বেশ, এটা হয়ে গেল আমাদের কার এ এর আয়। তাহলে এ এর আয়ের অনুপাত কত আমরা পেলাম 9/2, পরিমাণটা অনুপাত। তাহলে বি এরটা এবার বের করি। তাহলে বি এর কি বলেছে দেখো, যদি 4 আগে হতো এখন 5, তাহলে আগে যদি 4 হয় এখন হবে 5, তাহলে আগে 1 হলে এখন কি হবে 5/4। আগে কত বলেছে 4, তাহলে 4-এরই মান 4ই দিয়েছে, তাই না। তাহলে এটা আমরা এভাবেও বের করতে পারি যে 5/4 × 4, তাহলে 4 4 কাটা যাবে, পড়ে থাকবে 5। তাহলে বি এর আয়ের অনুপাত হচ্ছে 5। এবার দেখো এটা ভগ্নাংশ ভাঙাই নেবো, তাহলে কোনাকুনি গুণ করবো, তাহলে এটা হবে 9, এটা হবে 10, নিচে কিছু নেই মানে 1, তাহলে 5 2 এটাকে 10, 9 আর 1 9। তাহলে এ এর আয় যদি হয় 9 টাকা, বি এর আয় হবে 10 টাকা। এটা আমরা কি করে পেলাম, এটা আমরা কাটাকাটি যা হয় সেটা করে আমরা পেয়ে, তাই তো। এবার আমরা অঙ্কটা করি। এবার দেখো তাহলে এই যে একজনের আয় হচ্ছে 9, একজনের আয় হচ্ছে 10, তাহলে এদের দুইজনের আয় কত হচ্ছে 19 ইউনিট। প্রশ্নে বলেছে তাদের এবছর মোট আয় কত 28,500। তাহলে এই যে 28,500 এটা কার মান, এটা হচ্ছে আমার 19-এর মান। বলেছে এ এর আয় কত, এ এর আয় কত 9, তাহলে 9 দিয়ে আমি গুণ করব। তাহলে এটা যদি করি দেখো 19 কে 19, তারপরে হচ্ছে 19 9 95, 5 19 হয় 95, তাহলে এখানে আসবে আমার 1500। 1500 × 9 গুণ করলে 9 15 হয় 135, 135 দুটা শূন্য, তাহলে আমার উত্তর হয়ে যাবে 13,500 টাকা। তাহলে এ এর বর্তমান আয় কত 13,500 টাকা, এটা করে বোঝা গেল। ঠিক আছে, যদি আগের আয় চাইতো তাহলে 3 দিয়ে আমরা গুণ করতাম। হ্যাঁ চলো পরের অঙ্কটায় যাই। কি বলেছে, এটাও সেম রিপিট হয়েছে প্রশ্নটা, আগের প্রশ্নটা বারবার। আচ্ছা 21 নাম্বার, একদম সহজ, এটা করতে পারবে তোমরা, একদম সহজ, এটা করতে পারবে, করে নিও একটু, হোমওয়ার্ক দিলাম, এটা হোমওয়ার্ক দিলাম। পরের অঙ্কটা দেখো কি বলেছে, এটা লেডি কনস্টেবলে দিয়েছে প্রিলিমিনারি, লাস্ট প্রিলিমিনারি যে পরীক্ষা হয়েছে সেখানে দিয়েছে 2023 সালে। ভাবো তাহলে দেখো কি বলেছে, একটা বাক্স ছিল, একটা বাক্স 1 টাকার 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত দিয়েছে। তাহলে আমরা প্রথমে কি করতাম, টাকার যেটা থাকতো তাহলে 1 টাকা অনুপাত 50 পয়সা এটা আমরা লিখতাম, আর মূল্যের অনুপাত দিয়েছে, এখানে কিন্তু পরিমাণ দেয়নি, তাহলে এখানে আমরা লিখলাম টাকাটা যেটা, তারপরে আমাদের কয়েনটা মানে সংখ্যাটা হতো না, সেই সংখ্যাটা দেয়নি কিন্তু অনুপাতটা, কিন্তু আমাদের বলে দিয়েছে যে মূল্য যেটা আছে সেটার অনুপাত। তাহলে মূল্যের অনুপাত কি কি দিয়েছে দেখো, মূল্যের অনুপাত দিয়েছে 3 আর একটা বলেছে 5।
তাহলে 1 টাকার সংখ্যা যদি 3 টাকা হয় তাহলে 50 পয়সার হবে 5 টাকা। তাহলে আমাকে বলো, এর আগে আমরা ক্লাসে করেছিলাম, তাহলে 1 টাকার কয়টা কয়েন থাকলে 3 টাকা হবে? 3টা কয়েন। আর 50 পয়সার কয়টা কয়েন হলে 5 টাকা হবে? আমরা জানি 10টা কয়েন, তাই না? 10টা কয়েন হলে হবে এটা। তাহলে এটা হচ্ছে 10 আর 3 কত হয়? টোটাল 13টা কয়েন। কিন্তু প্রশ্নে বলেছে দেখো এই 1 টাকার 50 পয়সা মিলিয়ে 52টা মুদ্রা আছে। তাহলে এই যে 52 যেটা আছে আমাদের, এটা কার মান? এটা 13র মান। আমার কি চেয়েছে প্রশ্নে, যে কোন প্রকার মুদ্রা কত আছে? তাহলে প্রথম একটা প্রকার বের করি আমরা। তাহলে 1 টাকার কয়টা ছিল? 3টা, তাহলে 3 দিয়ে আমরা বের করি। তাহলে এটা যদি 3 দিয়ে বের করি, দেখো 4 13 হয় 52, 3 4 হয় 12। তাহলে আমার 1 টাকার মুদ্রার সংখ্যা 12টা। তাহলে যদি 52টা থাকে, 52টা মুদ্রা থাকে, তাহলে একটা যদি মানে 1 টাকার যদি 12টা কয়েন থাকে, তাহলে 50 পয়সার কয়টা থাকবে? আমরা জানি নর্মালি 40টা, তবেই তো 52টা হবে। তাহলে আমার অপশন কোনটা? অপশন এ হয়ে যাবে সঠিক। চলো পরেরটায় যাই। সেম এটা দেখো, এটা কি বলেছে? এটা লেডি গসল মেইনসে এসেছে আবার সেম। এই অঙ্কটাও কিন্তু আমরা কিন্তু করেছিলাম। কখন করেছিলাম? এটা অনুপাত হবে। আমরা করেছিলাম। কবে করেছিলাম? আমরা যখন আমাদের ক্লাস হয়েছিল তখন আমরা করেছিলাম। তো এটা আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা একটু ট্রাই করো। আচ্ছা, এটা হয়নি মনে হয়। হ্যাঁ, এটা করি। 24 করি এখন। 24 কি বলেছে? 9195 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে 45 টাকা, 60 টাকা, 90 টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত হয়। বাকি টাকার অনুপাত হয় 2:3:4। তাহলে বাকি মোট টাকা কত হচ্ছে? 3 2 5, 5 আর 4 9 টাকা, তাই না? 9 ইউনিট পাচ্ছি। এবার দেখো বলেছে কত টাকা তুলে নিয়েছে? 45, 60 আর 90। আমি তাহলে সবগুলোকে যদি যোগ করি, 45 যোগ 60 যোগ 90, তাহলে আমার কত আসবে? দেখো 45 60 90 যোগ করলে আমার কত আসবে? 45 আর 60, সরি 90 আর 60 150, 195। তাহলে আমার আসবে 195, তাই না? তাহলে দেখো আমার এখানে কত টাকা ছিল টোটাল? 9195 টাকা ছিল। এখান থেকে কত? 195 তুলে নেওয়া হয়েছে। তাহলে মাইনাস করে দিই 195। তাহলে আমার পড়ে থাকবে কত? তাহলে আমার পড়ে থাকবে 9000। 195 বাদ দিলে 9000। তাহলে এটা আমার পড়ে থাকবে। আর এটাকেই আমাদের ভাগ করা হয়েছে 2:3:4 অনুপাতে। আর এখানে টোটাল কত পেয়েছিলাম? 9 ইউনিট। তাহলে এই যে 9000 যেটা পেলাম, এই 9000 কার মান? 9 ইউনিটের মান। তাহলে বলেছে বি কত টাকা পেয়েছে? বি, তাহলে বি কত টাকা পেয়েছে? এখানে 3 ইউনিট। তাহলে 3 দিয়ে গুণ করবো। তাহলে এটা যদি কাটি আমি, তাহলে কত হবে? 1000। তাহলে আমার এখানে উত্তর হয়ে যাবে 3000। তাহলে অপশন কি আমার এখানে 3000 আছে? নেই। অপশন 3000 আছে? নেই। এবার দেখো এখানে একটা জিনিস বলে, সেই যে দেখো তাদের প্রাপ্ত টাকা থেকে তুলে নেওয়া হয়েছিল না, দেখো এর থেকে 45 টাকা, বি এর থেকে 60 টাকা যেটা তুলে নিয়েছিলাম এখানে, তাহলে বি আরো এই 60 টাকা এক্সট্রা পেতো না? তাহলে এখানে +60 করতে হবে। তাহলে আমাদের হয়ে যাবে 3060। এটাই আমাদের অ্যান্সার। এটা কোথায় আছে? 3060, অপশন নাম্বার এ। এটা হয়ে যাবে আমাদের সঠিক। চলো পরেরটা দেখি। 25 বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটি সংখ্যার সাথে যোগ করা হলে নতুন সংখ্যা দুটির সমষ্টি 3:7 হয়। সংখ্যা দুটির সমষ্টি কত? এটা করেছিলাম আমরা। তাহলে আমরা কি করব বলেছিলাম? 3:5 আর একটা 5:7। তারপরে যোগ করা হয়েছে কত? +10। এখানেও, এখানেও +10। তাহলে কোনাকুনি গুণ করেছিলাম, ক্রস মেথড মনে আছে আশা করি সবার। তাহলে 5 5 25 আর 3 7 21। এই দুইটা ডিফারেন্স কত হচ্ছে? তাহলে 4। আর এটা 5 10 50, 7 10 70। এটা 70, এটা 5 10, তাই না? তাহলে এখানে ডিফারেন্স কত? 20। তাহলে এই যে 4 ইউনিট, এই 4 ইউনিটের মান কত? 20, তাই না? বা এটাকেই আমি লিখতে পারি যে 20 যেটা রয়েছে সেটা 4 ইউনিটের মান। বলেছে সংখ্যা দুইটার সমষ্টি কত? সংখ্যা দুইটার সমষ্টি চেয়েছে। তাহলে এখানে আমি যদি দেখি সংখ্যা দুইটার সমষ্টি কত? 12। তাহলে আমি 12 দিয়ে গুণ করব। 4 5 20 হয়, 5 12 60। তাহলে সংখ্যা দুইটার সমষ্টি কত হবে? সরি, এটা হচ্ছে নতুন অনুপাত। এটা নতুন অনুপাতের সমষ্টি 60 হবে। আগে দেখো কত হয়েছে? 5 3 8 8। তাহলে এখানে আমার হচ্ছে এই 20 ইউনিট যেটা, সেটা 4 এর মান। তাহলে আমাকে 8 এর মান বের করতে হবে। 4 5 20 আর 5 আসছে। তাহলে আমি দুইটাই করে দিলাম। তাহলে এখন যদি বলে যে নতুন সংখ্যা দুইটার সমষ্টি কত, তাহলে সেটা হয়ে যাবে 60। আর আগের সংখ্যা দুইটার সমষ্টি ছিল 40। তাহলে অপশন নাম্বার ডি, ডি হয়ে যাবে সঠিক। বোঝা গেল? বেশ। পরেরটা দেখি 26 কি বলেছে। 26, আচ্ছা দেখো এই যে এটা দিয়েছে
এ আর বি এর আয়ের অনুপাত বলেছে 3:2 আর হ্যাঁ একজনের আয়ের অনুপাত বলেছে, আয় আর ব্যয়ের অনুপাত বলেছে 3:2 এবং 5:3, সরি আয়ের অনুপাত বলেছে 3:2 এবং 5:3 হচ্ছে, এটা হচ্ছে ব্যয়ের অনুপাত। আচ্ছা এখানে টাইপিং এ একটু মিস্টেক হয়েছে, তাই দুঃখিত। আচ্ছা এই অঙ্কটাতে বাদ দিচ্ছি আমি, হ্যাঁ বেশ। আয় ব্যয়ের অঙ্ক করিয়েছি, তোমরা পারবে। আমি এটা যখন পিডিএফটা দেবো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে, অবশ্যই এগুলো সবগুলো আমি সব ঠিক করে আমি দিয়ে দেবো। এবার দেখো আবগারি কনস্টেবল মেন্স 2022 আমাদের একটা প্রশ্ন এসেছে, কি এসেছে 27 নম্বর, এবং এটাই আমাদের আজকে লাস্ট প্রশ্ন। দুটি সংখ্যার যোগফল সংখ্যা দুটির পার্থক্যের দ্বিগুণ, সংখ্যাগুলির অনুপাত কত? দুটি সংখ্যার যোগফল সংখ্যা দুটির পার্থক্যের দ্বিগুণ, তাহলে এটা যদি সেম একইভাবে আমরা 1 নম্বর যেমন করেছিলাম তেমনভাবেই করবো। তাহলে আমরা বেসিকও করতে পারি অথবা আমরা অপশন টেস্ট, তাহলে অপশন টেস্টটাই আমরা আগে করি। তাহলে 2 আর 4 যদি ধরি, তাহলে সংখ্যা দুইটার যোগফল কি বলেছে, সংখ্যা দুই পার্থক্যের দেখুন, তাহলে এটার যোগফল কত হচ্ছে 6, আর এটা পার্থক্য কত হবে 2, 2 এর 2 গুণ করলে 4, তাহলে এটা কিন্তু সমান সমান হচ্ছে না, এটা হচ্ছে না, তাহলে এটা আমার হলো 4:2, তাহলে এটাও সেম উত্তরই আসবে, আলাদা কিছুই আসবে না, তাহলে এটা হবে। তাহলে 3:4 যদি দেখি, তাহলে সংখ্যা দুইটার যোগফল কত হচ্ছে 4 হচ্ছে না, সংখ্যা দুইটার যোগফল কত 4, তাই না, 4 হয়ে গেল। এবার দেখো বলেছে তাদের পার্থক্য যেটা আছে তাদের হচ্ছে দ্বিগুণ হয়, তাহলে এখানে পার্থক্য কত 2, 2 এর 2 গুণ করলে কত হয়, 2 × 2 করলে 4 হয়, তাহলে 4 = 4, এটা আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অপশন সি অপশন ডি দুইটাই হয়। তাহলে আমরা এখন কোনটা অপশন নেব, তাহলে এর জন্য আমাদের কি বেসিক মেথডটা করতে হবে, তাহলে তখন আমরা বেসিক মেথডটা করে আমরা এর অ্যান্সারটা বের করব। তাহলে আমি দেখি, তাহলে সংখ্যা দুইটার যোগফল বললাম, একটা এক্স একটা ওয়াই, এটা কি বলেছে যে সংখ্যা দুটি পার্থক্যের দ্বিগুণ, তাহলে 2 × x - y এটা হয়ে যাবে। তাহলে এটাই যদি আমি করি তাহলে কি হবে দেখো, এটা x + y থাকবে, এটা 2x - 2y হবে, x x একদিকে y y একদিকে, তাহলে এটা হয়ে যাবে x, একটা হয়ে যাবে 3y, তোমরা এটা নিয়ে যাও, এটাই হবে। তাহলে x/y আমি করতে পারি x/y, তাহলে x/y কি হবে আমার, উপরে এখানে পড়ে থাকবে 3, আর x এর এখানে সামনে কিছু নেই মানে 1 আছে, 1 এখানে আসবে, তাহলে x এর মান 3, y এর মান 1, তাহলে সংখ্যাগুলোর অনুপাত কি হবে 3:1, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। তোমাদের আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশন অন করে রেখো, যাতে তোমরা সমস্ত রকমের নোটিফিকেশন সবার আগে পাও। আর যদি টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হওনি তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা জয়েন হয়ে যাও, সেখানে আমি এই সমস্ত পিডিএফ গুলো সেখানে আমি প্রোভাইড করে দেবো। ওকে, থ্যাংক ইউ, আমরা দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, বাই।